আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে ভয়েস দিচ্ছি না, কারণ শরীর ভালো না, তো মন ভালো না, তো তার কারণে ভয়েস দেওয়া হয় না। তো আজকে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, প্রতিটা দিন এতটা শরীর খারাপ থাকে যে ভিডিও বানাই, আবার এডিট করার পর যে আমি ভয়েস দেব, সেটা দেওয়ার কোনো মুড থাকে না। তো তার কারণে কিন্তু ভয়েস দেওয়া হয় না। তো যাই হোক বন্ধুরা, এদিকে এখন আমি ভাত বসিয়ে দিব। তো এদিকে মেয়েকে দিয়ে দিব দুধ মুড়ি। তো মেয়ে আমও খাবে না, কলাও খাবে না, তো শুধু দুধ মুড়ি আর চিনি দিয়ে দিলাম। আর আমি এদিকে নিচ্ছি একটা ডিম আর হচ্ছে কলা। তো বন্ধুরা, এদিকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, এখন আমি ফ্রিজ থেকে মাংস বের করে নেব। তো আমি 2 প্যাকেট বের করে নিলাম। তো এদিকে আমি মাংসটা ভিজিয়ে রাখছি। এত মিথ্যা কথা বলো না তো, সত্যি কথা বলো। তুমি কান্না করো কেন? সত্যি? তাই? তুমি আমার বাড়ি আসার জন্য কান্না করো? ও মা, তুমি ভিডিও হচ্ছে যে ভিডিও। কেমন আছো? টাটা। তো বন্ধুরা, এদিকে ছোট্ট পাকা বুড়ি চলে এসেছে, তো ওর সঙ্গে একটু আড্ডা দিলাম। তো এদিকে মেশিন চালিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব মাংস আর হচ্ছে পেঁপে পেঁপে ভাজি, মাংস আর হচ্ছে আলু সানা। তো আলু সানাটা একটা হচ্ছে কমন আমাদের বাড়িতে, তো সব সময় কিন্তু আলু সানা থাকবেই, কারণ আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে আলু লাভার, কারণ আমাদের আলু ছাড়া একদিনও চলে না। তো প্রতিদিন কিন্তু আলু থাকবেই। তো এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি। তো রাত্রিবেলার দুধ ছিল, সেটা এখন বসিয়ে দিলাম। তো এদিকে আমি কেটে নিচ্ছি আলু, রসুন, পেঁয়াজ। তো বন্ধুরা, কি বলবো, সংসারের এতটা পরিমাণ কাজ করতে হয় যে আমি কাজ করতে করতে হাঁপিয়ে যাই। তো সারাটা দিন কিন্তু আমার এই কাজগুলো করতেই দিন চলে যায়। তো নিজের জন্য তেমন কোনো সময় বের করে নিতে পারি না, যেহেতু অসুস্থ শরীর। তো এই ইউটিউবে আসার একটাই কারণ হচ্ছে যে কাজগুলো যেন আমি ঠিকঠাকভাবে করতে পারি। তো আগে দেখতাম অনেক আপুরা আন্টিরা বেশ সুন্দর করে গুছিয়ে কাজ করতো। তো আমার যেহেতু শরীর ভালো না, তো কাজের এনার্জি তেমন নেই, কিন্তু এদিকে আমি কাজ না করেও থাকতে পারি না, আবার নোংরা দেখতেও পারি না। তো তখন ভাবলাম দেখি তো আমিও একটা ইউটিউব চ্যানেল খুলি, তো এরকম গুছিয়ে কাজ করব। তো বন্ধুরা, এখন দেখছি এত ঝামেলা, তো তার কারণে প্রতিদিন ভিডিও দিতে পারি না। তো ওদিকে আমি ইন্ডাকশনে মাংস বসিয়ে দিলাম, এদিকে পেঁপে ভাজি বসিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার বাড়ি। তো এত সুন্দর বাড়ি, তো তারপরেও শান্তি নেই। শান্তিটা এই কারণে নেই যে আমার শরীর ভালো না, আমি অসুস্থ। তো প্রতিটা মুহূর্তে আমাকে কষ্ট নিয়ে চলতে হয়।
তো সব কিছু থাকার সত্ত্বেও কিন্তু মনে হয় যে আমার কোনো কিছুই নেই। তো সংসারে অনেক সুখ আছে, তো শান্তি নেই। তো এই হচ্ছে আমার সমস্যা। তো আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই, সব কিছুই ঠিকঠাক আছে। তো মানুষের চাওয়ারও শেষ নেই, পাওয়ারও শেষ নেই। তো যেটা আছে ওটাই অনেক আলহামদুলিল্লাহ। তো কি বলবো বন্ধুরা, তো এই কারণে মাঝে মাঝে নিজের প্রতি খুব রাগ হয়, অভিমান হয়। কারণ শরীর হচ্ছে একটা মানুষের আলাদা সম্পদ। শরীর যদি ভালো থাকে তো সব কিছুই ঠিকঠাক, আর শরীর যদি ভালো না থাকে তো পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। তো এই কারণে কিন্তু আমি কষ্টে থাকি, এটাই হচ্ছে আমার মেইন কষ্ট। তো আমি অনেক ট্রিটমেন্ট করছি, ডাক্তার দেখাইছি, বাইরে গিয়েছি। তো ডাক্তার আমাকে যেভাবে নিয়ম বলছে তো সেটা আমি কোনোভাবেই ঠিকঠাকভাবে করতে পারি না। তো তার কারণে কিন্তু আমার শরীরও ভালো হচ্ছে না। তো অনেক আপুরা আন্টিরা অনেকে অনেক অনেক মন্তব্য করছিলেন, তো আপনাদের ভুলটা ভেঙে দিলাম। তো ভিডিওটি আর বড় করবো না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।